পাকিস্তান হয় জেতে অথবা শেখে, মানে পাকিস্তান হারে না। প্রায় দার্শনিক লেভেলের কথাবার্তা। সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এমনটা বলেছিলেন। এই জাতীয় কথা যে তিনিই প্রথম বলেছেন তা না, অন্যদের কাছ থেকে কোট ধারটার করে পাকিস্তান ক্রিকেট টিমের উপরে সেটা অ্যাপ্লাই করেছেন, খুবই ভালো কথা। কিন্তু প্রবলেম হচ্ছে পাকিস্তান বেশিরভাগ সময় আসলে হারে, যেই কারণে রিজওয়ানের ওই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল আগেও হয়েছে, এখনো হয়। যখনই পাকিস্তান হেরে যায় তখনই আবার এটা রিসার্ফেস করে রিজওয়ানের কথাটি। ভারত পাকিস্তান যখন এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে তখন ওই আলোচনাটা আবারও চলে আসছে যে পাকিস্তান কি এবার জিতবে নাকি পাকিস্তান আবারও শিখবে। তারা শিখবে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, তারা বেস্ট অফ দ্য বেস্ট যে ভারত, তাদেরকে হারানোর সামর্থ্য এই পাকিস্তানের নেই। এশিয়া কাপের ফাইনালে ভারত ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে খেলতে নামছে। পাকিস্তান যদি এই ভারতের বিপক্ষে জেতে তাহলে সেটা আপসেট, অবশ্যই আপসেট। কিন্তু সেই আপসেটটা কি এই পাকিস্তান টিম ঘটাতে পারবে কিনা প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটাই। আর তা যদি করতে হয় সেই ক্ষেত্রে এই পাকিস্তান টিমের কি করতে হবে, আসলে কোন জায়গাগুলোতে ভারতের তারা আসলে একটু এক্সপ্লয়েট করতে পারে, সেটা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, পাকিস্তানের জন্য সুপার ফোরের প্রথম ম্যাচটাতে তারা যখন হেরে গিয়েছিল ভারতের কাছে, তখন পরের দুইটা ম্যাচই তাদের জন্য ফাইনাল ছিল এবং সেই দুইটা ম্যাচই তারা জিতে গিয়েছে। তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশকে পাকিস্তান যত না হারিয়েছে তার চেয়ে বেশি করে আমরাই আসলে হেরে গিয়েছি, বাংলাদেশই হেরে গিয়েছে পাকিস্তানের কাছে, সেটা অন্য আলোচনা। তবে এইবার ইন্ডিয়া পাকিস্তান নিয়ে যা যা হচ্ছে ক্রিকেট মাঠে, বাইরের রাজনীতি যেইভাবে চলে এসেছে গত 10-12-15 বছর, আমার মনে হয় না যে এরকম ঘটনা ঘটেছে। ফলে ভারত পাকিস্তান ফাইনালটা এক অর্থে অবধারিতই ছিল, সব অর্থেই অবধারিত ছিল। সেই সব অর্থের মধ্যে আবার সব অর্থ আমার কাছে জানতে চাইবেন না, কারো কাছেই জানতে চাইবেন না। 2-4 মিলিয়ে নিলেই সেটা অনেক ক্ষেত্রে হয়তোবা বুঝলেও বুঝতে পারেন। ভারত পাকিস্তান প্রথম যে রোববার এশিয়া কাপের 14 তারিখে পরস্পরের মুখোমুখি হয়েছে, ভারত সেখানে সহজেই জিতেছে 7 উইকেটে। পরের রোববার 21 তারিখে মুখোমুখি হয়েছে, ভারত সহজেই জিতেছে 6 উইকেটে। এই থার্ড রোববার 28 তারিখে ফাইনালে তারা মুখোমুখি হবে। হিসাবটাকে এবার পাল্টে দেওয়া যাবে কিনা ওইটাই তো আসলে বলছিলাম। পাকিস্তানের সেই হিসাব পাল্টে দিতে হলে নাম্বার 1 যেই জায়গাটাতে তাদের হচ্ছে গিয়ে স্ট্রাইক করতে হবে শাহিন শাহ আফ্রিদি। ভারতের টপ অর্ডার স্পেশালি অভিষেক শর্মা, তিনি কিন্তু এইবারের এশিয়া কাপে ভারতের প্রত্যেকটা ম্যাচেরই টোন সেট করে দিচ্ছেন, ইনক্লুডিং পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ, ইনক্লুডিং সেই দুইটা ম্যাচে শাহিন শাহ আফ্রিদিকে তিনি যেভাবে নেগোশিয়েট করেছেন, এবং সেটা প্রথম বল থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডেলিভারি। প্রথম যে ম্যাচটাতে দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, অভিষেক শর্মা স্টেপ আউট করে বেরিয়ে এসে 4 মেরে স্ট্রেইট তিনি হচ্ছে গিয়ে টোন সেট করেছেন, ভেরি নেক্সট বলে আবার ছক্কা মেরেছেন। সুপার ফোরে যখন পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল, তখন একটা শর্ট পিচ ডেলিভারি করেছিলেন এইবার শাহিন শাহ আফ্রিদি চমকে দেবার জন্য অভিষেক শর্মাকে। কিসের চমকে দেওয়াটা, অভিষেক শর্মা ওই বলটাকে আসলে ছক্কা মেরে দিলেন। আফ্রিদি এই যে দুইটা ম্যাচে ভারতের বিপক্ষে তিনি কোনো উইকেট পান নাই। প্রথম ম্যাচে 2 ওভার বোলিং করে 23 রান দিয়েছেন, পরের ম্যাচে 3.5 ওভার বোলিং করে 40 রান দিয়েছেন। দুই ম্যাচে 3+2 5.5 ওভার বোলিং করে তিনি 63 রান দিয়ে কোনো উইকেট পাননি। শাহিন শাহ আফ্রিদির জ্বলে ওঠাটা পাকিস্তানের জন্য এই ফাইনালে খুবই 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 প্রয়োজন। গত দুইটা ম্যাচে যেমন আফ্রিদিকে দেখা গিয়েছে, সেই আফ্রিদিকে তারা ফাইনালে নিঃসন্দেহে চাইবে। সেই দুইটা ম্যাচে 3-6 উইকেট শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে তিনি নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচই হয়েছেন, ব্যাটিংও তার ওই অবদানটা ছিল। সো অভিষেক শর্মাকে শুরুতে তিনি আউট করতে পারেন কিনা, শুরুতেই ভারতকে আসলে পাকিস্তান একটুখানি ব্যাকফুটে ঠেলে দিতে পারে কিনা, যেটা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মোহাম্মদ আমেরের সেই স্পেলটার কথা আসলে মনে করিয়ে দিতে পারেন কিনা, ওইরকম কিছু শাহিন শাহ আফ্রিদি করতে পারেন কিনা, পাকিস্তানের আপসেট ঘটানোর জন্য এইটা অবশ্যই অবশ্যই লাগবে বলেই মনে হচ্ছে। নাম্বার 2, আপসেট ঘটনার আরেকটা জায়গা, সেটা হচ্ছে কি যে পাকিস্তান প্রথম ম্যাচটাতে পাওয়ার প্লেটা নেগোশিয়েট করার পরে 7 থেকে 10 ওভার, এই 4 ওভারের মধ্যে ভারতের স্পিন যখনই চলে এসেছে তখনই পাকিস্তান রানের জন্য হাঁসফাঁস করেছে। ওই 4 ওভারে তারা মাত্র 7 রান নিতে পেরেছিল। সো পরের ম্যাচটা সুপার 4-এ গিয়ে পাকিস্তান ওই জায়গাটাতে একটু কারেক্ট করার চেষ্টা করেছে। ওই 4 ওভারে তারা 36 রান নিয়েছিল, কিন্তু তারপরে কি হয়েছে 11 থেকে 17 ড্রিঙ্কস ব্রেকের পরের যে অংশটা, সেই অংশটাতে ওই 7 ওভারে পাকিস্তান মাত্র
38 রান নিতে পেরেছে। ফলে পাকিস্তানের স্কোরটা যেখানে খুব ইজিলি 190-200 হতে পারত, প্রথম 10 ওভারে তারা 1 উইকেটে 91 রানে পৌঁছেছিল, সেইখান থেকে তাদের স্কোরটা 171-এ থেমে যায়। পরের 10 ওভারে তারা মাত্র 80 রান যোগ করতে পারে। ফলে এই ফাইনালটাতে পাকিস্তান আসলে তাদের ব্যাটিং এর এই জায়গাটাতে যে কোনো একটা ফেজে ভালো করবে, অন্য ফেজটা ভালো না করলে হবে, এরকম আসলে কোনো অপশনই নাই তাদের। তাদের আসলে পুরোটা সময় জুড়েই ভারতের উপরে সেই চড়াও হওয়ার, তাদের ব্যাটিং দিয়ে সেই চড়াও হতে হবে। এইটাও তাদের ফাইনালে আপসেট ঘটানোর আরো একটা পূর্ব শর্ত। ভারতের এই দলের সঙ্গে যেটা পেরে ওঠাটা কঠিন, ভীষণ কঠিন। আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে ভারতের ব্যাটিংটাকে এক্সপোজ করা। ভারতের কিন্তু লোয়ার মিডল অর্ডারের ওই জায়গাটা এইবারের টুর্নামেন্টে যে খুব বেশি পরীক্ষার মুখে পড়েছে তা নয়, এবং সেটা ভারতের ধরেন 6 নাম্বার থেকে শুরু করে পরের ব্যাটিং এর ওই জায়গাগুলোতে আমরা কয়েক বাংলাদেশের বিপক্ষে ম্যাচও দেখেছি, পরের অংশে ভারত খুব ভালো ব্যাটিং করতে পারে নাই। ফলে ওই জায়গাটা পর্যন্ত কি পাকিস্তান নিয়ে যেতে পারে কিনা ভারতকে, সেই ক্ষেত্রে কিন্তু এই পাকিস্তানের ওই কি বলা চলে যে সেই আপসেট ঘটানোর সম্ভাবনাটা রয়েছে। ভারতকে হারানোর সেই সম্ভাবনার জায়গাটা থাকবে যদি তারা ভারতের এই টপ অর্ডার, টপ মিডল অর্ডার ধসিয়ে দিতে পারে, ভেঙে দিতে পারে। তাহলে তারা ভারতের ওই লোয়ার মিডল অর্ডারে যদি চলে যেতে পারে, তখন তাদের কিন্তু সেই সম্ভাবনার জায়গাটা থাকবে যে এগেইনস্ট অল অডস এই ফাইনালটা জিতে নেবার জন্য। সালমান আলী আগার এই পাকিস্তান দল ধারে ভারে, শক্তিতে, সামর্থ্যে, ফর্মে কোনো দিক থেকে ভারতের এই দলের সঙ্গে তুলনীয় না। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের এই সবচেয়ে এক্সাইটিং দলগুলোর এটা সার্টেনলি না, সবচেয়ে দুর্বল দলগুলোর মধ্যে একটা কিনা সেই আলোচনা পর্যন্ত হতে পারে। কিন্তু পাকিস্তান তো এরকম পজিশনেই সবসময় থ্রাইভ করে, এরকম পজিশনেই তো পাকিস্তান সবসময় জ্বলে ওঠে, ঝলসে উঠে, প্রতিপক্ষকে ঝলসে দেয়। এটা টাইম এন্ড এগেইন আমরা দেখেছি। ওই যে আলোচনাটা করছিলাম 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ওইটা ওয়ানডে ফরম্যাটে ছিল, কিন্তু সেই ফাইনালটাতেও কিন্তু ভারত ফেভারিট ছিল, ওভারওয়েলমিং ফেভারিট ছিল। আর পাকিস্তান সেই ফাইনালে গিয়ে ভারতকে একেবারে গুড়িয়ে দিয়েছিল, 180 রানের বিশাল ব্যবধানে তারা জয় পেয়ে গিয়েছিল। সেখানটাতে ওই যে ফকর জামানের সেঞ্চুরির কথা বলেন, কিংবা মোহাম্মদ আমেরের সেই যে স্পেলটার কথা বলেন। সো পাকিস্তান এইবারও কিন্তু ফাইনালটা যখন খেলতে নামছে, তারা কিন্তু মোটেই ফেভারিট না, ফেভারিটের ধারে কাছেও না। তারা যে ম্যাচটা 50-50 তো নাই, 51-49ও না, 60-40ও না। আমার মনে হয় যে ভারত এই জায়গাটাতে অনেক 80-90-10 এরকম, মানে 80-20, 90-10 এরকম এগিয়ে আসলে ভারত এই ম্যাচটা শুরু করছে। এবং পাকিস্তানের জন্য এইটাই কিন্তু আসলে তাদের কমফোর্ট জোন, বা তাদের জন্য ভালো যে এই কোণঠাসা অবস্থা থেকে তারা আসলে ভারতকে আপসেট ঘটাতে পারে কিনা। মাঠের ক্রিকেটের শক্তির বিবেচনায় যদি করেন, তাহলে পাকিস্তানের আসলে কোনো চান্স নেই। কিন্তু যে কয়েকটা ফ্যাক্টরের কথা বললাম, সেই কয়েকটা ফ্যাক্টর যদি তাদের একেবারে টায় লেগে যায়, পাকিস্তান যদি একটা পারফেক্ট গেম খেলতে পারে, ভারতও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো পারফেক্ট গেম খেলে নাই, তাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। সো ভারতও যদি একটা পারফেক্ট গেম খেলে, পাকিস্তান পারফেক্ট গেম খেলে, পাকিস্তানের সেক্ষেত্রে কোনো চান্স নেই। কিন্তু পাকিস্তানের পারফেক্ট গেম খেলাটা খুবই জরুরি। ইন দ্যাট কেস ভারতের যদি একটা অফ ডে যায়, সেই ক্ষেত্রে এইবারের চ্যাম্পিয়ন্স মানে কি বলেছিল এশিয়া কাপের ফাইনালের শিরোপা জয়টা পাকিস্তানের পক্ষে সম্ভব হলেও হতে পারে। তখন হয়তোবা পাকিস্তানের ওই যে সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের ওই কথাটা, পাকিস্তান হয় জিতবে অথবা শিখবের যে জায়গাটা, পাকিস্তান সেই ক্ষেত্রে হয়তোবা জিততে পারে, এশিয়া কাপের শিরোপা জিততে পারে। তা না হলে তারা আবারও হয়তো শিখবে যে ভারতের চেয়ে তারা এখন অনেক পিছিয়ে আছে। একটা সান্ত্বনা পাকিস্তান সেই ক্ষেত্রে নিতে পারে যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম তো অ্যাটলিস্ট এখন তারা হবেই। এশিয়ার সেকেন্ড বেস্ট টিম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আফগানিস্তান এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কিনা, তারা গ্রুপ পর্বে বাদ হয়ে গিয়েছে। সেকেন্ড বেস্ট টিম হিসেবে শ্রীলঙ্কা বা বাংলাদেশ কি আসলে ফাইনালে যেতে পারে কিনা, ওই দুইটা দলকেও পেছনে ফেলে পাকিস্তান ফাইনালে উঠে গেছে। এখন কি এশিয়ার সংশয়াতীত যে বেস্ট টিম সেই ভারতকে হারিয়ে পাকিস্তান আরো একটা আপসেট ঘটাতে পারবে কিনা, নিজেরা এশিয়ার বেস্ট টিম অন্তত পক্ষে কাগজে কলমে এশিয়া কাপের বিবেচনায় হতে পারবে কিনা, নাকি তারা ওইটা শিখবে যে না এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে এই ভারতের সঙ্গে। যদি তা না হয়, আপসেট ঘটাতে হলে যেই ফ্যাক্টর গুলোর কথা বললাম, ওই ফ্যাক্টর গুলা পাকিস্তানের জন্য পারফেক্টলি হওয়াটা ভীষণ রকম প্রয়োজন।